আপনাদের এই মুহূর্তে আমি দেখাবো পটুয়াখালী বাউফল মিলবিলাস গ্রাম কোচের চৌকিদারের বাড়ি। এর ঘর পচিয়ে ঘূর্ণিঝড় রেমালের আঘাতে লতিফ চৌকিদারের দুটি বিশাল গাছ পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে দুলাল চৌকিদারের ঘর এবং খুশের চৌকিদারের ঘর বিধ্বস্ত হয়েছে। প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার মালামাল নষ্ট হয়ে গিয়েছে বৃষ্টিতে, এবং যাবতীয় মালামাল সরানো যায়নি, এই কারণে নষ্ট হয়েছে। আপনাদের যদি আমি দেখাই, একটু দেখেন। এই মুহূর্তে আপনাদের আমি দেখাবো যে দুলাল চৌকিদারের ঘরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু আপনাদের ক্লিয়ার করে দেখাচ্ছি। এটা দেখেন, এই ঘরটি ছিল নিমের চালা দোতলা ঘর, কিন্তু এখন বর্তমানে গাছের চাপা পড়ে শেষ। এই চাপায় পড়েছিল দুলাল চৌকিদারের ছোট ছেলে এবং সাথে অন্যান্য। আমি আর একটু আপনাদের দেখাচ্ছি। এটা হলো ঘরের উত্তর এবং পশ্চিম কর্নারের যে সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করে দেখাচ্ছি। দেখেন কত বড় গাছ, এত বড় গাছ তাদেরকে 3 থেকে 4 বছর আগ থেকে কাটার জন্যে অনেকবার বলা হয়েছে, কিন্তু তারা গাছ কাটেনি। এখন আপনাদের দেখাবো আমি এটা গাছের পিছনের অংশ, যেটা গাছের গোড়া। দেখেন কত বিশাল একটি চাপ নিয়ে গাছটা পড়েছে, এবং কিছুদিন আগে এই বন্যায় এই গাছের গোড়া ফাটল ধরেছে। তারপরও তাদেরকে বলা সত্ত্বেও তারা এই গাছ কাটেনি, কিন্তু 6-7 মাস আগে সে অন্য গাছ বিক্রি করে, কিন্তু এই গাছটি বিক্রি করে না সে। কারণ জায়গা জমির জের ধরে এইসব কর্মকাণ্ডের সাথে আপনাদেরকে আমি দেখাবো। দেখতে পাচ্ছেন বিশাল বিশাল গাছগুলি পড়েছে। আমি এখন গাছ উপরের অংশটি দেখাচ্ছি আপনাদেরকে। দেখতে পাচ্ছেন, দেখেন কত বড় বড় গাছ পড়ে আছে বিধ্বস্ত। অবহেলার কারণে এই ধরনের দুর্ঘটনা ঘটেছে। কারণ এই গাছ এদেরকে কয়েক বছর ধরে কাটার কথা বলা হয়, কিন্তু তারা কাটে না। কিন্তু কিছুদিন আগে যে বন্যাটা হয়েছে সেই সময় এই গাছের গোড়া ফাটল ধরেছে, তাদেরকে বারবার বলা সত্ত্বেও তারা গাছটি কাটে নাই, এবং এই গাছ না কাটা অবহেলার কারণে 2টি ঘর বিধ্বস্ত হয়েছে। যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্লিয়ার করে। দেখেন অবস্থা। সামনের যে ঘরটা, এটা হলো যে কোচের চৌকিদারের ঘর। দেখেন এই ঘরের কিছুই নেই, আসবাবপত্র যে মালামাল ছিল সব শেষ। এই ঘরের প্রায় 1.5 থেকে 2 লক্ষ টাকার মালামাল ছিল ঘর সহ, কিন্তু এখন কিছুই নেই। কারেন্টের তার সম্পূর্ণ ছিঁড়ে বেড়ে গিয়েছে, এবং আপনারা দেখতে পাচ্ছেন। এবং প্রত্যক্ষদর্শী যারা আছে তারাও এ বিষয়ে জানে যে গাছের ব্যাপারে কাটার জন্য বারবার তাদেরকে তাগিদ দেওয়া হয়েছে, কিন্তু তারা কাটেনি। আজকে এই গাছ না কাটার কারণে এই যে 2টি ঘর বিধ্বস্ত হয়েছে, এর জামানত হিসেবে কে নেবে? এই অবহেলার কারণে এই 2টি ঘরের ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আপনারা দেখতে পাচ্ছেন। এর জন্যে এলাকার মানুষ, বিভিন্ন ধরনের মানুষ এসে দেখে